ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা একটু আমায় সহজ ড্রয়িংয়ের জন্য রিকোয়েস্ট করেছিলে, আমি তাদের জন্য আজকে একটা সহজ ড্রয়িং তাদের জন্য আমি নিয়ে এসেছি, একদম অন্যরকম। যারা এখনও ফিগার ড্রয়িংটা যাদের এখনও শেখা হয়নি এবং একটু সিনারির ওপরে আমার থেকে ড্রয়িংটা চেয়েছিলে, তো তাদের জন্য একটা আমি ড্রয়িং করছি। আমি যে পেনটা দিয়ে করছি, তোমরা সেই রকম কোনো রকম পেন বা স্কেচ পেন ইউজ করবে না। আমি শুধুমাত্র তোমাদের ড্রয়িংটা দেখতে সুবিধা হওয়ার জন্য এই পেনটা আমি ইউজ করছি। তোমরা শুধুমাত্র পেন্সিল দিয়েই ড্রয়িংটা কিন্তু অবশ্যই করবে। আমি ড্রয়িংটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্য, মানে আমি একটু স্কেচটা করে রেখেছিলাম যাতে ভিডিওটি অনেক বড় না হয়ে যায়। আর সেই আউটলাইনটি আমি এই ব্ল্যাক পেনটা দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। একটা মন্দির, খুব সহজ একটা কম্পোজিশন। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে একটু ছোটদের জন্য আর একটু, তো তাদের জন্যই এই ড্রয়িংটা আমি করছি। আচ্ছা, এই মন্দিরের এই লাইনগুলো কিন্তু তোমরা স্কেল দিয়ে ইউজ করবে না। যতটা পারবে তোমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং করার চেষ্টা করবে। জানি একটু ট্যাড়াম্যাকা হয়তো হবে, হ্যাঁ, তো তাও তোমরা চেষ্টা করবে যাতে একদম তোমরা এইরকমভাবেই ড্রয়িংটা যেন করতে পারো। অবশ্যই সেটা পেন্সিল দিয়ে করবে, কোনো রকম স্কেচ পেন ইউজ কিন্তু করবে না। এরকম একটা মন্দিরের সিঁড়ি, এতে আমি কোনো রকম ফিগার ইউজ করব না এই ড্রয়িংটায়। যারা ফিগারটা এখনও করতে অসুবিধা হয়, বিশেষ করে তাদের জন্য আমি এটা করছি। একটি শিবের মন্দির, যত তোমরা ড্রয়িং করবে তত দেখবে তোমাদের হাতের স্কিলটা আরও কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে ড্রয়িংটার ওপরে তোমরা বিশেষ করে একটু নজর দেবে। ড্রয়িংটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই কালারিংটাও, কিন্তু ড্রয়িংটা যত ভালো হবে দেখবে কালারিংও তত ভালো অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। ড্রয়িংটা বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই ড্রয়িংটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং আমি সব রকম ভিডিও আস্তে আস্তে তোমাদের আমি করে দেখাবো। তোমাদের কোনো রকম যদি সাবজেক্টের ওপর ভিডিও প্রয়োজন হয় সেটাও আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই ধরনের কিছু ছবি তোমাদের দেখানোর জন্য। আচ্ছা, এই দিকে একটি জল, বুঝতেই পারছো এইখানটা একটু জল, তার মধ্যে একটি নৌকা রয়েছে। এই কিছু দূরের এরকম জঙ্গল দেখা যায়, হরিজন্টাল লাইন, এবং তার ওপর কিছু এরকম ব্রুসেস এরকম দেখা যায়। আর ঘরের পিছনে কিছু একটু দূরে একটু গাছ রয়েছে, পিছন দিয়ে সেটি দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা গাছের কিছু অংশ দেখা যাচ্ছে। এরকম একটা দৃশ্য। আমার ড্রয়িংটি কমপ্লিট, এবার আমি কালারিংটা স্টার্ট করব। আর একটা জিনিস, এইখানটা একটু
একটা ডিজাইন আমি ভেবে রেখেছিলাম। অনেক মন্দিরে তোমরা দেখবে নতুনত্ব এখন অনেক মন্দিরের ডিজাইন বা পাথর লাগিয়ে এই জায়গাটা আস্তে আস্তে হবে। মাথায় রাখবে এইখানটা কিন্তু একটু দেখো থিকনেসটা মোটা, আস্তে 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 এদিকটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, সেটা পার্সপেক্টিভের কারণে। এবং পার্সপেক্টিভ কি সেটা আমি অন্য কোনো ভিডিওতে আমি ডিসকাস করব। তবে এইটুকু মাথায় রাখবে, সামনের জিনিস এবং পিছনের জিনিসের মধ্যে একটা ফারাক থাকে। সামনের জিনিস বড় ও উজ্জ্বল হয় এবং পিছনের জিনিস ক্রমশ ক্রমশ লাইট হয়ে যায়। এটাই হচ্ছে আঁকার নিয়ম এবং প্রকৃতির নিয়ম এটাই। সেটাকে আমাদের ছবির মধ্যেও সেটি ফুটিয়ে তুলতে হবে এবং এটি নিয়ে আমি বিস্তারিত কিছু আলোচনা করে আমি নতুন কোনো ভিডিও আনার চেষ্টা করব। চলো এবার আমরা কালার স্টার্ট করছি। তো এখান থেকে আমি স্কাই ব্লুটা ওপর থেকে দেবো। আমি খুব সহজভাবে দেখাবো, একটু জুনিয়র স্টুডেন্টের জন্যই এটা আমি বানাচ্ছি। তো ওপরটা এরকম স্কাই ব্লু, আস্তে আস্তে নিচের দিকটা একটু কালারকে এরকম শুইয়ে নেবে, দেখবে কালারটা করতে কিন্তু অনেক সুবিধা হবে। এই হয়ে গেল। আচ্ছা, আমি যেহেতু আমার হাতে স্কাই ব্লুটা রয়েছে, আমি জলেতেও কিছু এই কালারটা দিয়ে দেবো। নৌকার নিচেটা একটু ডার্ক দেবে। সব জায়গায় কালার ভর্তি করতে হবে এমনটা নয়, তোমরা ভালো করে দেখো আমি কিন্তু সব জায়গায় সমানভাবে কালারটা দিইনি, কোথাও কোথাও একটু ডিপ দিয়েছি, আবার কোথাও কোথাও আবার লাইট করে দিয়েছি। তোমরাও চেষ্টা করবে ঠিক এইভাবেই কালারটা করার। এখানেও সামান্য একটু জল দেখা যাচ্ছে, তো তার জন্য এই কালারটা আমি দিয়ে দিলাম। এরপর আমি গাছটি করব, যেমন তোমরা জানো ডিপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো, আমি সেইভাবেই করি। তো এই গাছটাকে এরকম সার্কেল 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 করে করব। এইতে কি হয়, সার্কেল করলে কালারটা অন্য কালারের সাথে ভালোভাবে মিক্স হয়। যেমন কি এটা আমি ডিপ গ্রিন দিচ্ছি, তো লাইট গ্রিনটার সাথে খুব সুন্দরভাবে মিক্স হবে। গাছটা যেহেতু আমি পুরোটা দেখা যাচ্ছে না, তার জন্য এখানে আমি শুধুমাত্র লাইট গ্রিনই ইউজ করব, ইয়েলোটা কিন্তু আমি ইউজ করব না। আমরা ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু কালারটাকে নিয়ে একটু সার্কেল করছি এবং এই গ্রিন কালার যেটা ডার্ক গ্রিন তার ভেতরে একটু ঢুকিয়ে দিয়েছি, মানে এখান পর্যন্ত করেছি যাতে কালারটা ভালোভাবে মিক্স হয়। আচ্ছা, আর একটা জিনিস, এটা তোমাদের যদি অসুবিধা হয় প্রথমত করতে হবে না, তো আমি দেখিয়ে রাখছি। এটা আমার হাতে পুশিয়ান ব্লু রয়েছে, পুশিয়ান ব্লু দিয়ে যদি একটু এরম করো, একটু পাতা পাতা যদি করতে পারো, দেখবে গাছটা একটু দেখতে সুন্দর লাগছে। আর উপরের দিকে একটু লাইট করে হবে, উপরের দিকে একটু লাইট করে হবে। দেখো নিচের পাতাগুলো আমি একটু ডিপ দিয়েছি, উপরেরগুলো কিন্তু একটু লাইট আছে। আচ্ছা, এইখানেও আমি গাছটা দূরে রয়েছে, তো সেখানে কালারটা আমি ডিপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলোই দেবো, কিন্তু সেখানে আমি পাতা পাতা করব না, কারণ কি অনেক দূরে যদি গাছটি থাকে তার কিন্তু অতটা ডিটেলে দেখতে পাওয়া যাবে না। তো সেহেতু আমি এখানে গাছের পাতা করব না। এই কাছের জিনিস আর দূরের জিনিস কিন্তু একরকম হয় না, সেটা কালারে বা ড্রয়িংয়ে। তোমরা দেখতে পাচ্ছ দূরে ঘরগুলো কত ছোট আছে, তো সেরকমই কাছের যদি ঘর থাকতো সেটি অনেক বড় হতো। এটা আমি ডিপ ব্রাউন দিচ্ছি। ডিপ ব্রাউনটি দেওয়ার পর একটু তোমরা ইয়েলো অকার এর সাইডটা থেকে একটু এরম ঘষে দিতে পারো, যাতে লাইট রিফ্লেকশনটা বোঝা যায়। আচ্ছা, এই যে পার্টটা, এখানে অনেক রকম কালার করা যায়, তো আমি একটা ধরন তোমাদের শেখাচ্ছি। প্রথমে নিচের দিকটা একটু ব্রাউন দিয়ে দেবে, দিয়ে হালকা করে একটু দেখো আবঝা করে রাখলাম কালারটা। এই যে কালারটা দিয়ে না একটু এইভাবে রাখলাম, কারণ কি মাটিটা যখন ভিজে থাকে একদম নদীর পাড়, তখন কিন্তু একটু ওখানটা কাদা কাদা একটু ডার্ক কালার তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি এই কালারটা দিলাম।
এবং আমার হাতে রয়েছে ইয়েলো আকার, বা তোমাদের যদি বাফ বা এই ধরনের অন্য কোনো কালার হয়, 50 যে সেটটা আছে তার মধ্যে এই ধরনের বেশ কয়েকটা কালার রয়েছে। ইয়েলো গ্রে টাইপের একটা কালার থাকে, বাফ বলে একটা কালার থাকে, তো সেইগুলোর মধ্যে তুমি এই কালারটা কিন্তু ইউজ করতে পারো। আচ্ছা, এখানে কিন্তু উপর দিকটা আবার আমি ফাঁকা রেখেছি, এখানটা একটু ইয়েলো মতো দিয়ে দাও। এইটা তুমি লেমন ইয়েলো বা মিডিয়াম ইয়েলো ইউজ করতে পারো। দিয়ে আস্তে করে এরকম মিশিয়ে দিতে হবে। যত তোমরা মিক্সিংটা শিখবে, কালার একটা কালারের সাথে আর একটা কালার ব্লেন্ড হবে, তত কিন্তু সুন্দর হবে। আচ্ছা, এখানেও কিছু গাছের অংশ আছে, তো সেহেতু আমিও এখানে গাছের পার্টটা আগে করে নিই। মাথায় রাখবে, আমরা বড় জায়গার কালারগুলো আগে করলে আমাদের অনেকটা আঁকাটা সুবিধা হয়, কালার করতে কিন্তু সহজ হয়। আচ্ছা, এটা ডিপ গ্রিন দিলাম, তার উপর লেমন ইয়েলো। কালারটা খুব ছোট, তাই হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। দেখো আমার হাতে লেমন ইয়েলো আছে। আবার ঠিক সেম, এটা দুটো স্টেপ আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। দেখো দুটো স্টেপ রয়েছে, ডিপ গ্রিন, তার সাথে আবারও লাইট গ্রিন, এবং ইয়েলো। তো এখানে যেহেতু গাছটি একদম সামনে রয়েছে, তো সেখানে আমি একটু পুশিয়ান ব্লু দিয়ে কিছু কিছু পাতা দেখাতে পারি। অনেকে এই ডিপ গ্রিন দেওয়ার আগে অনেক সময় পুশিয়ান ব্লু ইউজ করে, সেটাও কিন্তু ভুল নয়। হ্যাঁ, আমাদের ওয়েদার যখন অ্যাটমসফিয়ার যখন একটু ডার্ক থাকে, মানে একটু মেঘলা আকাশ বা একটু ডার্ক থাকে, তখন কিন্তু অনেক নিচের দিকটা একটু আর একটু ডার্ক দিলে দেখতে আরও সুন্দর হয়, এবং প্রকৃতিতেও সেরকমই জিনিসটা কিন্তু তৈরি হয়। আচ্ছা, এখানে নিচের যে পার্টটা রয়েছে সেটি আমি ল্যান্ড একটু আমি গ্রিন গ্রিন করব, এবং কিছুটা ইয়েলো আকারও ইউজ করব, যেহেতু নদীর পাড় রয়েছে। মাথায় রাখবে, আমরা যে গ্রিনটা ইউজ করছি এটা যেমন জলের একদম পার, তো সেখানে আমি ইয়েলো অকারটা আমি ইউজ করব অল্প করে। ইয়েলো অকারটা আস্তে করে, এটার সাথে খুব মিক্স করার দরকার নেই। দেখো কালারটাকে এরম আলতু করে এইভাবে করে করতে হয়। সব জায়গায় কালার কিন্তু আমরা একই রকম ডার্ক দেব না, ঠিক আছে? তো এই যে মন্দিরটি রয়েছে, মন্দিরটার আশেপাশে যেহেতু মানুষের আনাগোনা রয়েছে, তো সেখানে আমাদের বেশি ঘাস দেখালে হবে না। যেখানে মানুষ বেশি যাতায়াত করে সেখানে ঘাসটা ক্রমশ ক্রমশ উঠে যায়, মাটি মাটি দেখা যায়। তো তার জন্য আমি এখানটা একটু ইয়েলো অকার ইউজ করলাম, এবং কিছুটা এদিকে গ্রিন গ্রিন গ্রাস মতো লাগছে। তো শুধু ইয়েলো অকার না, তার সাথে আমরা একটু কোথাও কোথাও একটু ছাওয়া পড়েছে বা মাটিটা একটু বেশি বোঝা যাচ্ছে, তার জন্য আমার হাতে কিন্তু ডিপ ব্রাউন রয়েছে, সেটাও কোথাও কোথাও আমি একটু অল্প করে দিয়ে দিলাম, এবং এখানে আমি অল্প করে দিলাম। আর এখানে আমি দুটো লাঠি রাখছি, যেখানে নৌকাগুলো অনেক সময় এসে বেঁধে রাখা হয়। যখন পাড়েতে মাঝিরা আসেন, তখন নৌকাগুলো একটা লাঠি বা একটা কোনো শক্ত জিনিসের ওপর বেঁধে রাখে, যাতে নৌকাটি ভেসে না চলে যায়। নৌকার নিচের পার্টটা একটু ডার্ক দিলাম, সেটা তোমরা পুশিয়ান ব্লু বা সেরেলিয়ান ব্লু দিয়েও করতে পারো। আর এর সাইডগুলো একটু সেরেলিয়ান ব্লু ইউজ করতে পারো এই জায়গাগুলো।
পাড়ের একটা রিফ্লেকশন একটু আসে, তার জন্য এই কালারটা ইউজ করলাম। আচ্ছা, পিছনের গাছগুলো আমরা করে নিই, তারপর আমরা মন্দিরটা করছি। পিছনের গাছগুলো তোমরা স্যাপ গ্রিন ইউজ করো। পিছনের গাছেরও অনেক রকম কালার হয়, তো আমি এখানে দূরের গাছগুলো করার জন্য, তোমরা দেখো আমি নিচের দিকটা ডার্ক দিচ্ছি। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে আবঝা করে একটা কালার রাখছি, ভালো করে দেখো, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এইখানটা রাখার উদ্দেশ্য আমার এটাই যে পরে যে কালারটা আমরা করব ওপর দিকটা, সেটা কিন্তু ওই কালারটার সাথে ওই জায়গাটায় মিক্স হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমি এটা লাইট গ্রিন ইউজ করব, বা অনেকে ডাইরেক্ট ইয়েলো ইউজ করে, সেটাও তোমরা করতে পারো। ডাইরেক্ট লাইট গ্রিনটা আমি এখানে ইউজ করছি। আমরা লাইট গ্রিন ইউজ করলাম। আচ্ছা, মন্দিরের উপরের কালারটা আমি রেড ইউজ করছি, তোমরা অরেঞ্জ বা অন্য কালারও ইউজ করতে পারো। বেসিক্যালি মন্দিরের ওপরটা একটু এই কালারই হয়। আমার কালারটি খুব ছোট হয়ে গেছে, তার জন্য হয়তো পুরোটা দেখা যাচ্ছে না, তো এরকমভাবে দিতে পারো তোমরা। আর যেহেতু এখানটা একটু লাইট করে রাখলাম, ভালো করে দেখো কালারটাকে আমি কেমনভাবে করছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা যেহেতু নতুন করছো যারা, তাদের উদ্দেশ্যে বলছি। এইখানটা আমি যে রাখলাম, এখানটা আমি অরেঞ্জ কালার ইউজ করব, যেহেতু ওই দিক থেকে একটু লাইট রিফ্লেকশন আসার কারণে এখানটা একটু অরেঞ্জ হয়ে যাচ্ছে। অরেঞ্জ কালারটা এইভাবে রেডের সাথে মিক্স করে দাও। হয়ে গেল। উপরের পতাকাটা বেশিরভাগ ক্ষেত্রেই রেড কালারেরই হয়, লাল কালারই দিলাম। আচ্ছা, এইখানটা আমি একটু স্কাই ব্লু কালারটা দিচ্ছি, এখানটা একটু বিট দেখা যাচ্ছে। তোমাদের ইচ্ছা মতো কালারটা তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, এই দিকের পার্টটা আমি ডিপ ইয়েলো ইউজ করছি, ঠিক আছে? দেখো কালার যাতে না বেরোয়, কালারটা একটা ডিরেকশানে টানার চেষ্টা করবে। দেখো আমি এখানে স্ট্যান্ডিং লাইন করছি, উপর থেকে নিচের দিকে কালারটা দেওয়ার চেষ্টা করছি। একটু দেখে ধরে করবে তোমরা। এখানে কিছুটা অংশ আমি একটু অন্য কালার দেবো। এই পার্টটা হয়ে গেছে, এবার এই কালারটা আমি গ্রে ইউজ করছি। দেখে এখানেও আমি স্ট্যান্ডিং লাইন করেই কালারটা দিচ্ছি, উপর থেকে নিচের দিকে এইভাবে টানতে পারো তোমরা।
যেহেতু এই দিক থেকে আলোটা আসছে, একটু হালকা ওদিকটা লাইট কালার তোমরা রাখতে পারো, লাইট করে। এইভাবে তোমরা কালারটা রাখতে পারো। দেখো আস্তে করে আমি এদিকটা একটু সাদা রেখেছি, তো সেভাবে করতে পারো। আর এখানে আমি একটু স্কাই ব্লু ইউজ করছি। এর ভেতরে আমি পেন্সিল দিয়ে আমি কিছু ডিজাইন করে দেবো। দেখো ওপর দিকটা এরকম একটু ডার্ক দিলাম, দিয়ে হালকা করে ঘষে দিলাম। আবার নিচের পার্টটা একটু ডার্ক দিয়ে হালকা করে ঘষে দিলাম। এদিকটা যেহেতু একটু অফ সাইড, এদিকটা একটু অন্ধকার বেশি হবে, এখানটা একটু আমি ওই জন্য ব্লুটা একটু বেশি রাখলাম। এদিকে দেখো ক্রমশ কিন্তু ব্লুটা আবার একটু কম দিয়েছি। সবসময় যদি এইগুলো মেনটেন করে তোমরা করতে পারো, দেখবে ড্রয়িংটা অনেক বেশি সুন্দর হবে। আচ্ছা, আমি এই যে পার্টটা একটু ডার্ক কালার ইউজ করছি, ডিপ ব্রাউন। এই ড্রয়িংটা যদি তোমরা করো, দেখবে তোমাদের অনেকটা লাইন ড্রয়িংটা অনেকটা ঠিক হয়ে যাবে। কারণ কি এখানে অনেকগুলো লাইন তোমাদের স্ট্রেট লাইন টানতে হবে, কিন্তু কখনো স্কেল ইউজ করবে না। স্কেল ইউজ না করে করলে তোমরা কিন্তু বেশি উপকৃত হবে। এখানে এই কালারটা দিলাম, আর এখানটা একটু আমি একটু অন্য ব্রাউনটা দিলাম, যেহেতু এটা একটা অন্য সাইড, এই কালারটা দিলাম। এই পার্টটাকে অল্প করে আমরা গ্রে ইউজ করলাম, হালকা করে একটু গ্রে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমার হাতে গ্রে রয়েছে। গ্রেটি আমার একটু ভেতরের, মন্দিরের ভেতরের পার্টটা, তোমরা জানো শিব ঠাকুর, সেটাকে তো আমাদের ব্ল্যাক করতে হবে। তো ব্ল্যাক কালারটা আমরা সবার লাস্ট ইউজ করব। আমি অন্যান্য ছবিতেও বলেছি ব্ল্যাক কালারটা একটু শেষের দিকে ইউজ করলেই বেশি সুবিধা হয়। এই কালারটা দিলাম আস্তে করে, এবং নিচেতে জল পড়ে বা অন্যান্য কিছু জিনিস থাকে, একটু আমি স্কাই ব্লু অল্প করে টাচ করে, অতটা আমি বেশি কিছু কালার দিলাম না। আর এটা যেহেতু একটু ঘন্টা, এটা একটু মেটালের হয়, তো এই ক্ষেত্রে আমি একটু ইয়েলো অরেঞ্জ এই ধরনের কালার দিলাম। শিব ঠাকুরটা আমি এবার এখানে একটু ব্ল্যাক ইউজ করছি। দেখো তোমরা যদি পারো তোমরা গ্লাস মার্কিং পেন্সিলও ইউজ করতে পারো। আমার কাছে গ্লাস মার্কিং পেন্সিলও আছে, সেটিও আমরা একটু এরমভাবে পা দেওয়ার জায়গাটা করে একটু গ্রে করে দেবে। এর মধ্যে ব্ল্যাক হলেও তার মধ্যে একটা রিফ্লেকশন আসে, তার জন্য কিছুটা এরকম কালার থাকে। আর অল্প করে তোমরা যদি পারো এখানে একটু গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করতে পারো। এবার মন্দিরের ভেতর অতটা ডার্ক থাকবে, তার জন্য একটু এরম করে দিলাম। একটু শ্যাডো থাকবে ভেতর দিকটা, একটু অন্ধকার মতো থাকতে পারে ভেতরটা, যেহেতু আলোটা ঠিকঠাক ভেতরে পৌঁছাচ্ছে না। আবার অনেক মন্দিরের ভেতরে আলোও জ্বলে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। দেয়ালটা একটু অন্ধকার করার জন্য আমি গ্রের সাথে একটু ব্ল্যাকটা আমি ইউজ করলাম। দেখো এখানে কালারটা আমার, এখানে মন্দিরের এই পার্টটার কালারটা অলরেডি ডান। একটু শেডিং বোঝানোর জন্য আমি একটু ইয়েলো অকার ইউজ করছি। ওকে, এবার আমাদের নৌকাটা আর বেশি বাকি নেই, জাস্ট একটু করলেই হয়ে যাবে। নৌকা এগুলো তোমরা অনেক ছবিতে করেছো। ডার্ক ব্রাউন দিলাম, তার সাথে এখানটা ইয়েলো অকার বা লাইট ব্রাউন যে কালারটা আছে সেটা ইউজ করতে পারো। একটা মানুষ বসে আছে, তাকে তোমরা যে কোনো কালার দিতে পারো, এবং কিছুটা
এটা অন্ধকার বোঝানোর জন্য একটু পেন্সিলটা দিয়েও একটু করে দিতে পারো। দূরের কিছু ঘর যেখানে কালার খুব ডার্ক করে দেওয়ার দরকার নেই, তোমরা খুব লাইট করে ইউজ করবে। স্কাই ব্লু টাইপের আমি একটা ওয়াল দেখালাম, একটু গ্রে মতো করে এই দেয়ালটা দেখালাম, ইয়েলো পাশের ঘরটা করলাম, তার ওয়ালটাও আমি একটু গ্রে করে দিলাম। এখানে বেশি ডার্ক কালার ইউজ করবে না। আর জানলার দরজাগুলো অল্প করে ব্ল্যাক করে দেবে। আমার ছবিটা অলমোস্ট ডান। তো তোমাদের কেমন লাগলো ছবিটা আমাকে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, ছবিটিকে লাইক করবে, এবং তোমাদের জন্য আরও আমি নতুন নতুন অনেক সুন্দর ভিডিও নিয়ে আসব। তোমাদের কীরকম সাবজেক্টের ওপর ড্রয়িং প্রয়োজন সেরকম আমাকে জানাতে থাকো। এখানে আমি একটু ডিজাইন যেটা আমি করব বলেছিলাম, এখানে অত ডিটেলে কিছু করার দরকার নেই, নকশা টকশা, কারণ কি একটু এরকম এরকম পেঁচানো পেঁচানো কিছু একটু করে দেবে, ঠিক আছে? তোমাদের অত এখানে ডিজাইন করতে হবে না, জাস্ট এরমভাবে করে দিলেই হবে। আর যদি তোমরা মনে করো এটা আমি করব না, তো এখানে একটা অন্য কোনো এই যেমন কালার ছিল সেরম কালার দিয়েই তোমরা ছেড়ে দিতে পারো। ওকে, চলো।